আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় হার্ট ফেলিউর মানেই জীবন শেষ নয়। আমরা আমাদের হৃদরোগ বিশেষজ্ঞরা আমরা যখন কোনো রোগীকে বা রোগীর স্বজনকে বলি যে ওনার সমস্যাটার নাম হার্ট ফেলিউর, ওনার রোগটা হার্ট ফেলিউর নির্ণয় হয়েছে, তো তখন কিন্তু অনেকেই খুব হতাশ হয়ে যান যে আমার হার্ট ফেলিউর হয়ে গেছে। এটার কথাটা অনেক সাধারণ মানুষ এরকম একটা অর্থ বুঝে নেন যে হার্ট ফেলিউর মানে হার্ট ফেল করে গেছে মানে সব কিছু শেষ। না, হার্ট ফেলিউর মানে হলো হার্ট তার কার্যক্রম স্বাভাবিকভাবে করতে ব্যর্থ হচ্ছে। যতটুকু পরিমাণে, যতটুকু এফিসিয়েন্টলি, যতটুকু কার্যকরভাবে হৃৎপিণ্ডের কাজ করার কথা ছিল, হৃৎপিণ্ডের কোনো না কোনো সমস্যার কারণে হৃৎপিণ্ড তার কাজটা যথাযথভাবে করতে পারছে না, ব্যর্থ হচ্ছে, সেটাকেই আমরা বলছি হার্ট ফেলিউর। তো হার্ট ফেলিউরেরও মাত্রাভেদ রয়েছে, বিভিন্ন রকমের ধরন রয়েছে এবং এটা বিভিন্ন কারণেও হয়ে থাকে। তো এর কিন্তু অনেক ক্ষেত্রেই সমাধানও রয়েছে। অনেকেই জীবনে হয়তো প্রথমবার অ্যাকিউট হার্ট ফেলিউরে আক্রান্ত হয়েছেন, তো সেটার সঠিক কারণটা নির্ণয় করে যদি চিকিৎসা দিয়ে দেওয়া যায় তাহলে এখান থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। এমনকি ওনার হৃৎপিণ্ড যে ক্ষতির কারণে সেটা হয়েছিল চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে দূর করে দিয়ে ওনাকে স্থায়ীভাবে আরোগ্য করে তোলা সম্ভব। এটা একমাত্র চিকিৎসকই পারবেন যে কোন কারণে হার্টের ক্ষতি হয়েছে। এটা কি হার্ট অ্যাটাকের কারণে, ব্লকের কারণে, যে হৃৎপেশি কোষকে রক্ত সরবরাহ দিতে পারছে না, সেই হৃৎপেশি কোষগুলো রক্ত সরবরাহ না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে হার্টের পাম্পিং পাওয়ার কমে গিয়েছে, সেই কারণে হার্ট ফেলিউর হচ্ছে, নাকি তার হৃৎপিণ্ডের ভালভের কারণে, ভালভের কোনো একটা গুরুতর সমস্যা রয়েছে, ভালভের ব্লক বা ভালভের লিক হচ্ছে, ব্লাড উল্টো দিকে চলে আসছে, সেই কারণে হার্ট ফেলিউর হচ্ছে, নাকি তার হৃৎপিণ্ডে কোনো একটা জায়গায় জন্মগত ছিদ্র ছিল, কোনো একটা স্ট্রাকচারাল প্রবলেম ছিল, সেই কারণে তার হার্ট ফেলিউর হচ্ছে, নাকি তার কোনো অ্যারিথমিয়ার কারণে, অ্যাবনর্মাল, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের কাজ করার যে নিয়মিত ছন্দ, রিদম, সেই রিদম যখন নষ্ট হয়ে যায়, হৃৎপিণ্ডের মধ্যে এরকম বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল রিদম যখন মাঝে মাঝে দেখা দেয়, সেই রিদমগুলির মধ্যে রয়েছে কিছু কিছু মারাত্মক ধরনের ক্ষতিকর রিদম, অনেক রিদম রয়েছে জীবন সংশয়কারী। তো সেই ধরনের রিদমের কারণগুলি যদি শনাক্ত করা যায় এবং সেটাকে যদি সমাধান করে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে হার্ট ফেলিউর থেকে এই রোগী চিরদিনের জন্য সুস্থ হয়ে যাবেন। আবার রয়েছে আপনার যে হার্টের পাম্পিং পাওয়ার কমে গিয়েছে, কিন্তু সেখানে ওই কারণটা সমাধান করে দেওয়া হলো, ওই ব্লকটা ওপেন করে দেওয়া হলো, রক্ত সরবরাহ আবার চালু করে দেওয়া হলো, তখন কিন্তু হৃৎপেশি কোষ, অনেকগুলো হৃৎপেশি কোষ আবার তাদের পাওয়ার রিগেইন করে। যেই হৃৎপেশি কোষগুলো কাজ করছিল না, হৃৎপেশি কোষগুলো মারা যায়নি, জাস্ট তারা ডরমেন্ট অবস্থায়, সুপ্ত অবস্থায় ছিল, তো যখন আবার রক্ত সরবরাহ চালু হলো, সেই হৃৎপেশি কোষগুলো কিন্তু আবার তখন জেগে উঠে স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ পায়। অর্থাৎ হৃৎপিণ্ডের ফাংশনটা, তার কার্যক্ষমতাটা তখন আবার ইমপ্রুভ করবে। তারপর যাদের রয়েছে যে হৃৎপিণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, হার্টের পাম্পিং পাওয়ার অনেক কমে গিয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ ধরনের ডিভাইস রয়েছে, সিআরটি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, এগুলোকে বিশেষ ধরনের পেসমেকার বলে থাকে, তার মাধ্যমেও কিন্তু হার্টের পাম্পিং পাওয়ার বাড়িয়ে দেওয়া যায়। তো এটা ব্যয়বহুল চিকিৎসা এবং সবার ক্ষেত্রে প্রযোজ্যও না। বিশেষ কিছু পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে নিতে হয় যে কার ক্ষেত্রে এইটা উপকারী হবে, এবং অনেকের ক্ষেত্রে আমরা কিছু ওষুধের মাধ্যমেও হার্টের পাম্পিং পাওয়ারটা আমরা বাড়াতে পারি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা নিয়মিতভাবে ঠিকভাবে যদি চিকিৎসা ফলো করা যায়, ওষুধ খাওয়া যায়, তাহলে একটা সময় ধৈর্য ধরতে হয়, সময়ের প্রয়োজন হয়, 3 মাস 6 মাস পরে হার্টের পাম্পিং পাওয়ারটাও এক সময় অনেকটাই উন্নত হয়। এবং তখন যদি রোগী ঠিকমতো ওষুধের মাধ্যমে চলে, কিছু নিয়মকানুন মেনে চলে, তখন দেখা যায় যে তার হার্ট ফেলিউর থেকে তার চিরদিনের জন্য মুক্তি হয়ে যেতে পারে। অথবা যে আগে যত বেশি লক্ষণ হতো, আগে ঘন ঘন তার সমস্যা হতো, আগে তার লাইফস্টাইল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, হ্যাম্পার্ড হয়ে গিয়েছিল, কিন্তু এখন চিকিৎসার মাধ্যমে এবং নিয়মিত কিছু নিয়মকানুন মেনে চলার মাধ্যমে এখন উনি অনেকটাই ভালো আছেন। ওনার আগের মতো এখন ওরকম সমস্যা হচ্ছে না, মাঝে মাঝে অল্প সমস্যা হচ্ছে, মাঝে মাঝে উনি চিকিৎসা নিচ্ছেন এবং সেটা নিয়ন্ত্রণ করে উনি ভালো থাকছেন। অর্থাৎ হার্ট ফেলিউর হয়ে গিয়েছে মানেই এখানে সব কিছু শেষ নয়, এটা একটি মারাত্মক ভুল ধারণা হবে। এখানেও চিকিৎসা আছে এবং আপনি অনেক ক্ষেত্রেই অনেক ভালো থাকতে পারবেন। কাজেই হতাশ হওয়ার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।